এই ভোটটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা একটা রাষ্ট্রের চিন্তা। আমি রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই, আমরা বলতেছি রাষ্ট্রকে আমরা কিভাবে দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এটাই তো আমাদের মানে গণভোট। এখন আপনারা আমাদেরকে নিয়োগ দিয়েছেন এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা আসলাম এই চিন্তাকে নিয়ে যে রাষ্ট্রের জন্য কিছু একটা ভালো করে দেওয়া দরকার। আমি বলতে চাচ্ছি না 53 বছরটা খারাপ ছিল, আমি বলতে চাচ্ছি না যে 71-এ কোনো বিপ্লব হয় নাই, সবই হয়েছে। কারণ আমাদের এই দেশটা অথবা এই যে দুনিয়াটাই হচ্ছে অন ইভলিউশন, তো ইভলিউশনে আমরা আছি। সুতরাং আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গণভোট। এই গণভোটে কিন্তু এই গণভোটটাকে এভাবেই নিতে হবে যে নিজেকে আমি আত্মসমালোচনা করি যে আমার গণভোটটা কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ আমার কাছে, এটা চিন্তা ভাবনা করা খুব জরুরি হয়ে গেছে। সুতরাং এই এই কারণে চিন্তা করতেছেন আপনারা আপনার নির্বাচিত প্রতিনিধি যাকে আপনারা ভোট দেবেন সে কি আগের মতো কনস্টিটিউশনকে কি সেরাবেরা করার জন্য যাবে, আইন ব্যবস্থাকে স্বাধীন করার জন্য যাবে কিনা, সে অন্যান্য প্রশাসনিক কাঠামোগুলি আছে সেগুলোকে ঠিক করার জন্য চিন্তা ভাবনা করবে কিনা, এগুলি নিয়ে আমাদের গভীরভাবে রাষ্ট্রকে নিয়ে এই রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। ওই রাষ্ট্র চিন্তাটাই হচ্ছে গণভোট আমাদের। এখন গণভোটে আমরা চাই যে পজিটিভ কিছু আসুক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা 71, 90 এবং জুলাই 2024 আর কত আসলে আমরা রক্ত দিব। তাহলে একটা আমরা বলি যে আমাদের সংসদীয় গণতন্ত্র হচ্ছে ইংল্যান্ডের মতো ওয়েস্টমিনস্টার অ্যাবের কালচার, কিন্তু ওই কালচার আমরা করি না। বিরোধী দল সরকারি দল দুজনের মধ্যে দেখা যায় যে অকথ্য ভাষায় গালিগালাজ হচ্ছে, তাদের নিজেদের মধ্যে কোনো বন্ডেজ নাই। মতভেদ থাকতে পারে, সেগুলো ডিসকাশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, কিন্তু আমরা সেই জিনিসটা দেখিনি। সেগুলো এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে আমরা যদি এই বিষয়ে এই ধরনের স্টেপগুলো নিই তাহলে হয়তো আমরা একটা ভালো বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, যেটা আসলে আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেটা মানুষের কথা বলার অধিকার দেবে, মানুষ যেন ভোটের অধিকারটা অন্তত পায়। তত্ত্বাবধায়ক সরকার যে যেন দেখতে না পায় যে তার ভোট হয়ে গেছে, আগের দিন ভোট হয়ে গেছে মানুষের। তারপরে এখানে আমাদের যেই আমরা ভিডিওগুলো দেখেছি সেখানে অনেকগুলো বিষয় দেখেছি যে রাষ্ট্রপতি অনেককে ক্ষমা করে দেন, সেটার যে প্রসিডিউর সে প্রসিডিউরও অনেক ক্ষেত্রে মানা হয়নি। বিদেশে থেকেই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি খালাস হয়ে চলে গেছেন। তো এই সমস্ত রাষ্ট্র কর্তৃক এই সমস্ত অপরাধ যেন আর ভবিষ্যতে সংগঠিত না হয়, সেই প্রেক্ষিতে এই গণভোট। আমরা যদি এটা এনশিওর করতে পারি যে ইয়েস আপনার ভোট আপনি দিতে পারবেন, সঠিক সময় দিতে পারবেন এবং নির্ভেজালভাবে দিতে পারবেন, নির্বিঘ্নে দিতে পারবেন এবং দিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারবেন, সেটা যদি আমি এনশিওর করতে পারি, এটা এনশিওর করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেহেতু আমরা দুটা ভোট দিব, একটা হা নার মধ্যে একটা ভোট দিলাম, আর একটা ভোট দিব এখান থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সেটাও আমরা চিন্তা করবো যে এই যে হা বা না ভোটের মধ্যে যে আমি যাকে রিপ্রেজেন্ট করলাম সে হচ্ছিল সংবিধানে কি সংসদে গিয়ে এই সংবিধান এই আলোকে হচ্ছিল পরিবর্তনের জন্য ডিবেটে অংশগ্রহণ করবে এবং পজিটিভলি ডিবেটে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের মানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত সংবিধান সংসদে তারা অবদান রাখবে। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন একই সাথে আমাদের দুটি অনুষ্ঠান হতে যাচ্ছে, একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট। আজকের আয়োজনটি ছিল শুধুমাত্র গণভোটকে কেন্দ্র করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গণভোটকে উৎসাহিত করতে এবং গণভোট সম্পর্কে জনগণকে জানানোর জন্য আমাদের জেলা উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আমাদের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল সভা সমাবেশে আমরা গণভোট নিয়ে কথা বলেছি এবং যখন আমরা উপজেলায় গিয়েছি